আচ্ছা, আমার নাম হচ্ছে মোহাম্মদ মমিনুর রশিদ শুভ। আমি ফিজিক্স ডিপার্টমেন্ট 19-20 সেশনের একজন শিক্ষার্থী। আর আমি জুলাই একজন আহত যোদ্ধা। তো আমি আসলে 5 আগস্টের পরে আমি আহ, দেশ এবং রাষ্ট্রের বিভিন্ন বিষয় সমস্যা সমস্যা এবং আরো বিভিন্ন ইস্যু নিয়ে আমি আসলে খুবই ছিলাম। এর পরবর্তীতে আমি একটা দেশ আহ, দেশকে নতুন ভাবে রিকনস্ট্রাকশন করার জন্য এবং শিক্ষার্থী বান্ধব এবং দেশ বান্ধব নেই। আসলে আমি কথায় না আসলে কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই। যেমন হচ্ছে আমি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থী বান্ধব কাজ করার জন্য আমি বিভিন্ন শিক্ষার্থীদের কাছে গিয়েছি এবং তারা বিভিন্ন বিষয়গুলোতে তারা তাদের সমস্যাগুলো জানিয়েছে। বিশেষ করে আমি যদি বলি শিক্ষা গবেষণায় আবাসন, পরিবহন এবং এভরিথিং বিভিন্ন সমস্যাগুলো তারা বিষয়গুলো বলেছে। সো আমার ইশতেহারের ভিতরে একটা বিষয় থাকবে যে যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়তে আপনার আমি ইশতেহারের বিষয়টা বলি আমি যদি সাপোজ নির্বাচিত হই, সেক্ষেত্রে আমি শিক্ষার্থীদের কাছে যাব, তাদের কাছে বিষয়গুলো সমস্যাগুলো শুনবো, সেই সমস্যাগুলো সমাধান করে আমার আসলে কাজ থাকবে। তো আমি যদি একটা বিষয় বলছি, আমি দুইটা বিষয় জাস্ট একটু বলতে চাই। যেমন একটা বিশ্ববিদ্যালয়ে যখন শিক্ষার্থীরা আসে, যেমন যারা নবাগত তাদের হচ্ছে হলো আবাসন ব্যবস্থাটা পায় না। তো সেক্ষেত্রে আমি ইশতেহারের বিষয় আমার আছে, যেমন পূর্ণাঙ্গ আবাসিক না হওয়া পর্যন্ত তাদের যেন আবাসন ভাতা দেওয়া হয়। এবং এবং অনেক শিক্ষার্থী আছে অসচ্ছল শিক্ষার্থী, এবং যেমন শিক্ষাবৃত্তি আরোপ করা, যারা অসচ্ছল শিক্ষার্থী আছে তাদেরকে শিক্ষাবৃত্তির আওতায় নিয়ে আসে, এবং যারা অনার্স লেভেলে হাই সিজিপিএ যারা থাকবে তাদেরকে হচ্ছে আপনার বৃত্তির আওতায় নিয়ে আসা। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আপনার মানে অনেকে সিলেটে টিউশনিতে অনেক ধরনের সমস্যা ক্রিয়েট হয়। তো তাদের যদি টিচিং অ্যাসিস্ট্যান্ট এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং পার্ট টাইম জবের যদি ব্যবস্থা করা যায়, সেই বিষয়টা গুলো অন্তর্ভুক্ত করা। এর পরবর্তীতে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক নিয়োগে যেমন দলীয় প্রভাব মুক্ত থাকে এবং যোগ্যদের জন্য অগ্রাধিকার দেওয়া যায়, সেই বিষয় হচ্ছে দেওয়া, অগ্রাধিকার দেওয়া। আরেকটা বিষয় হচ্ছে পোষ্য কোটা। পোষ্য কোটা বিভিন্ন নামে বেনামে এবারও হচ্ছে রিফর্ম হয়েছে। তো বিভিন্ন শিক্ষার্থীদের সাথে কথাবার্তা বলেছি, তারা হচ্ছে পোষ্য কোটার বিরুদ্ধে। তো এই পোষ্য কোটা যাতে ইউনিফর্ম মানে পোষ্য কোটা যাতে বিলোপ হয়, এবং শিক্ষার্থীর সেমিস্টার ফি এবং ক্রেডিট ফি। সো আরেকটা বিষয় হচ্ছে আপনাদের বিষয় বলে বিশেষ করে মেয়েদের নিরাপত্তা ইস্যু। তো এখানে নারী শিক্ষার্থীদের হচ্ছে নিরাপত্তা ইস্যুর জন্য আমার ইয়েটা আছে, এবং আহ, যাতে হচ্ছে ক্যাম্পাসে নারীরা যে নিরাপত্তা নিয়ে এবং সম্মানের সহিত হচ্ছে ক্যাম্পাসে চলাফেরা করতে পারে, সেই বিষয়টা হচ্ছে বেশি জোরদার দেবো। এবং বিশেষ করে আমাদের ক্যাম্পাসে মেয়েদের হল এবং ছেলেদের হল, সেখানে হচ্ছে হলো পানি, আবার মানে আপনার পানির সমস্যা কিছু আছে, সেগুলো কি করবো। এবং আপনি একটা জিনিস জানেন, আমাদের মেয়েদের হলের যে দুটা ফার্স্ট লেডিস হলের দুটো যে সাব হল আছে, সেখানে আপনার আহ, সামাদ এবং আমির, সেখানে হচ্ছে হলো কি হয় যে তাদেরকে 2,000 টাকা করে তাদেরকে থাকতে হয়। তো সেক্ষেত্রে আমাদের দুটা হলের ফার্স্ট এবং সেকেন্ড হলের যে আপনার মানে যে ফ্যাসিলিটিস সে সাব হলে সেইগুলো ফ্যাসিলিটিস গুলো পায় না, সেই বিষয়ে হচ্ছে গুরুত্ব আরোপ করা হবে। এবং পরিবহনও দেখা যায় হচ্ছে শিক্ষার্থীরা হচ্ছে রাত 8টার দিকে 8-10টার পরে হইলে আপনার গেট থেকে হচ্ছে আপনার হল পর্যন্ত আপনার হচ্ছে সিএনজি পায় না, অটো সিএনজি পায় না, এবং সকালেও দেখা যায়। তো এই পরিবহন যাতে সমস্যাগুলো আছে সেই সমস্যা হচ্ছে সমাধান করার চেষ্টা ভাবনা করা। এবং একটা বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয় তো আপনার অনেক শিক্ষার্থী পড়াশোনার জন্য আসে। তো বিশ্ববিদ্যালয় একাডেমিক পড়াশোনার বাইরে নিজেদের যাতে নিজেদের ফিল্ডে এক্সপ্লোর করতে পারে, সে বিষয়ে জোরদার দাও। আর দেখেন একটা বিষয় হচ্ছে কেউ ভুলের ঊর্ধ্বে নয়। তো মানুষ মাত্রই ভুল করবে। তো এক্ষেত্রে একটা প্রতিটি মানুষের কোনো ভুল করলে গঠনমূলক সমালোচনা এবং কাজ যেখানে, এবং কোনোভাবে একজন শিক্ষার্থী যদি ভুল করে, সেক্ষেত্রে যদি সে ক্ষমা প্রার্থী হয়, সেক্ষেত্রে তার বিরুদ্ধে অপপ্রচার এবং প্রোপাগান্ডার বিরুদ্ধে সোচ্চার থাকা। এবং ক্যাম্পাসে আপনার স্থিতিশীল পরিবেশ রাখার জন্য আপনার ক্যাম্পাসের রাজনৈতিক পরিবেশ এবং কি থাকবে সেই কাঠামো আহ, ঠিক করা। আমি যদি সাপোজ নির্বাচিত হই, তো বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কাঠামো কি হবে সেই জিনিসটা গুলো কি করব। সেক্ষেত্রে আপনার হচ্ছে
বিশ্ববিদ্যালয় একাডেমিক এরিয়া এবং শাহপরান মানে হলগুলোতে রাজনৈতিক পরিবেশ কেমন হবে সেই জিনিসটা হচ্ছে নির্ধারণ করব। এবং সবার ভিতরে সহনশীলতা নিয়ে আসা, যেমন মতের অমিল থাকবে, বিভিন্ন মতের মানুষজন থাকবে, সো একে অপরের প্রতি যে আপনার সহনশীলতার মনোভাব সেই বিষয়টা হচ্ছে বাস্তবায়ন করার প্রচেষ্টা নিয়ে আসা। এবং একটা বিষয় হচ্ছে শুভ ভাই, আমরা আপনাকে আপনার হুম। আমি কি লাস্ট একটা বিষয় বলতে শেষ যাচ্ছি করেন শুভ জাস্ট। ভাই, 30 আচ্ছা, সেকেন্ড। এবং 30 সেকেন্ড, হ্যাঁ। সাক্ষী হওয়াতে যারা ছাত্র প্রতিনিধি হতে চায় তারা শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সমস্যা, এই সমস্যাগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এবং রাষ্ট্রের কাছে তুলে ধরার জন্য অঙ্গীকারবদ্ধ। সো একাডেমিক ক্যালেন্ডার মতো ছাত্র সংসদ যাতে নিয়মিত প্রতি বছর হচ্ছে অনুষ্ঠিত হয় সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জোরদার করার চেষ্টা করা হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শুভ ভাই, আপনি বিস্তারিত জানালেন যে কিভাবে শিক্ষার্থী বান্ধব এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যে পরিবেশ সেটা নিয়ে এবং নারী শিক্ষার্থীর নানান বিষয় আপনি বলেছেন। আমরা এ পর্যায়ে একটু মুহুরী শারদ ভাইয়ের কাছে যেতে চাই, তার কাছে জানতে চাই যে ভাই আপনার বিস্তারিত যদি কোনো পরিচয় আমরা যেটি এখন উল্লেখ করতে পারিনি